আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাছে এবং দূরে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা লজ্জাহীনতার গুরুত্ব প্রথম পর্বটি দেখছেন, সকলকে মোবারকবাদ জানাই। দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই। লজ্জাহীনতার গুরুত্ব নিয়ে হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, আমরা আসুন একটু জেনে নেই। হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন বান্দার ধ্বংস চান তখন তার লজ্জা দূর করে দেন। ফলে আল্লাহ অসন্তুষ্টির কাজ ছাড়া তার থেকে অন্য কোনো কাজ পাওয়া যায় না। এরপর যখন সে আল্লাহর অসন্তুষ্টের মধ্যে ডুবে থাকে, তখন তার অন্তর থেকে আমানত কেড়ে নেওয়া হয়। আর যখন তার অন্তর থেকে আমানত কেড়ে নেওয়া হয়, তখন সে পুরোপুরি বিশ্বাসঘাতক হয়ে যায়। এরপর তার মধ্যে যখন বিশ্বাসঘাতকতাই পাওয়া যায়, তখন তার অন্তর থেকে দয়া ছিনিয়ে নেওয়া হয়। আর যখন তার অন্তর থেকে দয়া ছিনিয়ে নেওয়া হয়, তখন সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত কাজে জড়িয়ে পড়ে। এরপর যখন সে বিতাড়িত শয়তানের কাজে নিমগ্ন থাকে, তখন তার ঘাট থেকে ইসলামের রজু ছিনিয়ে নেওয়া হয়। আর তাগরিব ও তাহরিব, 3য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 460, হাদিস নাম্বার হচ্ছে 14। সম্মানিত দর্শক শ্রোতা, লম্বা একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বলে গেছেন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে চান, তখন তার লজ্জা দূর করে দেন। লজ্জা যখন তার ভিতর থেকে চলে যায়, তখন ওই লোকটা যেই কাজগুলো করে, সম্পূর্ণ কাজগুলো আল্লাহ তাআলা অসন্তুষ্টি হন। কারণ লজ্জা না থাকলে মানুষ ভালো কাজ করতে পারে না, তার দ্বারা সকল কিছুই হওয়া সম্ভব। এজন্য এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে একের পর এক আল্লাহর রহমত তার মধ্য থেকে উঠে যাচ্ছে। একমাত্র কারণ হচ্ছে তার ভিতরে লজ্জা না থাকার কারণ। অতঃপর ইসলামের সৌন্দর্যের মূল লজ্জাশীলতাই দেখতে হবে। সমাজের অনেক সময় দেখা যায় যে লজ্জাশীল ব্যক্তিদের নিয়ে উপহাস করা হয়। যদি কোনো ব্যক্তি সমাজের অধিক লজ্জাশীল হয়, তবে তাকে নিয়ে সমাজের উপহাসমূলক কথা কোনো অভাব থাকে না। উদাহরণস্বরূপ একটি ছোট বাস্তব ঘটনা বলি আপনাদেরকে। ছোট্ট মানুষের একটি বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। চক্ষু লজ্জায় যখন একটা বাচ্চা বা একটা পুরুষ মানুষের সামনে গোসল করতে পারে না, যতই গরম পড়ুক না কেন, বাড়িতে একটি গেঞ্জি হলেও থাকবে, এমন অবস্থায় দেখে তার প্রতিবেশীদের অনেকেই তার আলারে বিভিন্ন কথাবার্তা বলতো। একদিন গোসলের সময় শরীরে গেঞ্জি দেখে একজন হাসির ছলে বলেই ফেলল, ছেলেটা মেয়ে মানুষের মতনই হয়ে গেছে, তার লজ্জাই কাটে না। এমন ঘটনা সমাজে যে শুধু একটাই এমন নয়, বরং এমন ঘটনা শত শত ঘটে থাকে। সমাজে যারা কোনো লজ্জা শরম না করেই উচ্চ হাসি দিয়ে মানুষের সাথে চটং চটং কথা বলে, নাভির নিচে প্যান্ট পরে, শার্ট বোতাম খুলে রাখে, বা বিভিন্ন হাস্যকর কথা বলে, কিংবা কোনো মানুষকে দেখলে লজ্জা শরমের কোনো পরোয়া করে না, এমন ব্যক্তির সমাজে কোনো অভাব নেই।
এমন ব্যক্তিদের স্মার্ট, হ্যান্ডসাম বিভিন্ন উপাধি দেওয়া হয় লোকের, অথচ লজ্জাশীলতার দিক দিয়ে নারীদের মতোই হওয়া উচিত পুরুষদের। ইচ্ছে করে কোনো পুরুষ খালি শরীরে বা অর্ধ উলঙ্গ না থাকা সর্ব উত্তম, কথা ও কাজেও লজ্জাশীলতা উত্তম। এই লজ্জাশীলতা প্রসঙ্গে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দাশীল কুমারী মেয়েদের চেয়েও অধিক ভর লজ্জাশীল ছিলেন। কোনো বিষয় তার দৃষ্টিতে অপছন্দনীয় হলে তার চেহারা দেখেই মানুষ বুঝতে পারতেন। রিয়াদুস সালিহিন 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 149, হাদিস নাম্বার হচ্ছে 685। প্রিয় ভাই, এই হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দাশীল কুমারী মেয়ের চাইতেও অধিক লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করা উচিত? আমাদেরকেও তো এরকম লজ্জাশীল হওয়া উচিত, তাই না? এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা এবং নিজে চেষ্টা করা আমরাও যেন লজ্জাশীলতার মধ্যে থাকতে পারি, আমাদের মধ্যে যেন লজ্জা থাকে। আবার সমাজের অনেকেই দেখা যায়, সমাজের কেউ কেউ একটু বেশি লজ্জাশীল হলে তার এই এত লজ্জাশীল হওয়ার কারণে সমাজের অনেক জ্ঞানী মানুষ, জ্ঞানী মহল থেকে আসে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ। গ্রামগঞ্জে এই লজ্জা শরম নিয়ে প্রবাদ বাক্যও রয়েছে অনেক। তার মধ্যে একটি হলো, শরম করলে গরম ভাত মিলবে না, শরমে বউ বাঁচে না, ইত্যাদি। আমরা অনেকেই বলে থাকি বেশি শরম ভালো না, অথচ সালিম ইবনু আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তি তার ভাইকে লাজুক স্বভাবের জন্য তিরস্কার করছে। তিনি তাকে লক্ষ্য করে বলেন, তাকে ছেড়ে দাও, মনে রেখো লজ্জা ঈমানের অংশ। ইবনু বাইহাকি রাহিমাহুল্লাহ, পৃষ্ঠা নাম্বার 80, আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 4797। এ সম্পর্কে আরও একটি হাদিস রয়েছে। হযরত ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জার সবটুকু কল্যাণময়, লজ্জা কেবল কল্যাণই বয়ে আনে। সহিহ বুখারী, মুসলিম শরীফ, সহিহ জামে, হাদিস নাম্বার 3202। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিসগুলোর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? সমাজের মধ্যে যারা লজ্জাশীলতার ভাবে চলাফেরা করে না, নাভির নিচে প্যান্ট পরে, শরীরের শার্ট পরলে বোতাম খোলা রাখে, তাদেরকে ইজ্জত সম্মান করা হয়। যারা লজ্জাশীল অবস্থায় থাকে তাদেরকে মূল্যায়ন করা হয় না, তাদেরকে অনেক কটু কথা বলা হয়। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার লজ্জা নেই তার ঈমান নেই। এজন্য আমাদের সকলকেই লজ্জাশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।